ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেক দিয়া চললি না কেন? বলে, এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না, মনে আসেনি? খুব কষ্ট হইতেছে না? এত দূরের পথ, চাইলেও পারি না। মাদ্রাসার পেরেশানি, কত কাজ ছেড়ে এরপর এদিকে আসছে। এদিকে আবার আন্তর্জাতিক ভাবে বিপদ, তেলের ঝামেলা। কেউ বলে তেলের অভাব নাই, অথচ মানুষ কিলাকিলি করে প্রতিদিন। له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। এই স্টেজের দিকে মাইক দেওয়া আছে পিছন থেকে, বন্ধ করছো? মনিটরের সাউন্ড কমায়, এই বক্সের দুই সাইডের বক্সের সাউন্ড বাড়াও। দরগাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 18 এপ্রিল 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা শেখ খাইরুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব শেখ তরিকুল হাসান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ, বড় নেয়ামত আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি জীবনটা অসুস্থতায় কেটে যায়, জীবনের কোনো মূল্য নাই। আর টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন যদি নাও থাকে, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতেই পারে না।
আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এ মাহফিলের বরকতে এলাকার যারা কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের ঈদের আগ মুহূর্তে এবং পরে দুর্ঘটনায় হঠাৎ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন। আজকের এই মাহফিল আল্লাহ হেদায়াত ও নাজাতের জন্য কবুল করেন। আয়োজনকারী সহযোগিতাকারী আল্লাহ সবাইকেই কবুল করেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে কমানোর জন্য চক্রান্ত চালায় আল্লাহ তাদের হেফাজত করেন, হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, বহু কষ্টকে উপেক্ষা করে দ্বীনের স্বার্থে এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির অসংখ্য পবিত্র হাদিস শরীফের থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, ওই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক সকলের কৃতকর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল কারণ হলো দুনিয়ার লোভ। এদিকে তাকান, আমরা ওয়াজ মাহফিল করি আর আপনারা ওয়াজ শুনেন। ফাঁকে ফাঁকে দুই একটা ছোট ছোট কথা বলবো, এগুলো খেয়াল রাখবেন। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আওয়াজ আর ওয়াজের মধ্যে ব্যবধান হলো, ওয়াজ যদি চলে আর ওয়াজ যখন অ্যাকশন শুরু হয়, ওয়াজের মাধ্যমে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। সেই ওয়াজটা হওয়ার জন্য দুইটা পুঁজি প্রয়োজন। ওই দুই পুঁজি যদি না থাকে, যত বড় বক্তা এলেমওয়ালা হোক আর আমলওয়ালা হোক, ওয়াজ হবে না, আওয়াজ হবে। দুই পুঁজির প্রথম হলো অদৃশ্য, আল্লাহর খাস রহমত। দ্বিতীয় পুঁজি হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের নিরঙ্কুশ মোহাব্বত, ভালোবাসা। এই দুই জিনিস যখন থাকবে এবং বক্তা শ্রোতা সবার মধ্যে ইখলাস থাকবে, তখন ওয়াজ হবে। আর ওই ওয়াজের দ্বারা কিছুটা লাভ হবে, ফায়দা হবে। লাখ লাখ মানুষ যদি হয় আর ফজরে মসজিদ খালি হয়ে যায়, এই ওয়াজের দ্বারা কোনো লাভ নেই। বার্ষিক ওয়াজ মাহফিল 16তম, 17তম, 20তম আছে না? এই তম দেখতে দেখতে দেখি কমিটির কোনো পরিবর্তন নেই। কি 15 বছর 20 বছর ওয়াজ চলে, আপনাদের দাড়ি উঠে না কেন? 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না কেন? কয় ওয়াজ তো শ্রোতাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য না। তো আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে এখানে আজকের এই সুন্দর আয়োজন,
নামাজ পড়লাম, দুটো খাইলাম, ওই মধ্যে পরিচয় হলো খুব ভালো মানুষ, তার বৃদ্ধ বাবা গত বছর দুনিয়া থেকে চলে গেছেন। খুব মোটামুটি দ্বীনের প্রতি আগ্রহী, তার বাবাও চেয়েছিলেন এখানে আমি আসব, বয়ান করব, আসছি ঠিক, কিন্তু তিনি নেই। গত বছর এখানে বয়ান চলছিল, আজকেও বয়ান চলতেছে, কিন্তু গত বছরের শ্রোতাদের মধ্যে অনেকেই দুনিয়াতে নেই। আগামী বছর বয়ান চলবে, আজকের যারা আছেন আগামী বছর থাকার গ্যারান্টি নাই। আমাদের হিসাব সহজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর আদালতে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব মিলায় নাও। এখন হিসাব মিলায়া ভুল হলে আবার সমাধান করা যাবে, কিন্তু যখন আল্লাহ হিসাব চাইবেন তখন আর সমাধানের রাস্তা থাকবে না। আমরা মানুষ, এটা আমাদের বড় খেয়াল রাখতে হবে যে আমরা মানুষ। আমরা ফেরেশতার মতো সৃষ্টির মখলুক না, আমরা জিনের মতো মখলুক না, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক মানুষ। আমাদের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। জমিন আমার গোলাম, আসমান আমার গোলাম, পৃথিবীর সবকিছু মানুষের জন্য। আর মানুষ কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এটাই আমার আসল কাজ। কেন আসলাম? আমি আসি না, আমাকে পাঠানো হয়েছে। আবার আমি যেতে চাই না, আমাকে নিয়ে যাওয়া হবে। তাহলে মাঝখানে আমার কাজ কি? আমি আসতে চাই নাই। দুনিয়াতে আসার সময় মা এত কষ্ট করলেন কেন? বাচ্চা আসতে চায় না। বাচ্চা মায়ের গর্ভের খেলার মাঠ মনে করছে এখানে বড় আনন্দ, এর থেকে আর বড় আনন্দের জায়গা কই? আমরা আসতে চাই না দুনিয়াতে। দয়া করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। জমিনে এসে দেখি মায়ের গর্ভের ভেতরের মাঠের থেকে পৃথিবী নামক মাঠ তো আরো বড়, সেখানের থেকে আনন্দ আরো বেশি। মানে এমন মায়ায় জড়ায় গেছে আর এখান থেকে যেতে মনে চায় না। কিন্তু বারবার বলা হচ্ছে এখান থেকেও শান্তির মাঠ, খেলার মাঠ, আনন্দের মাঠ আরো বড়, জান্নাত। কিন্তু এটা মনে মানে না, এই জন্য যাইতে চাই না। কিন্তু যেদিন বুঝে আসবে যাব, সেদিন আবার এমন আনন্দ হবে, ওই জান্নাতের মাঠ থেকে আর কেউ একবারের জন্য, এক সেকেন্ডের জন্য বের হতে চাইবে না। কিন্তু বিশ্বাসের অভাব। দেখেন, আমি আয়াত হাদিসের তরজমা পড়ে নিয়েছি, ব্যাখ্যা দিব। সেই ব্যাখ্যার ভূমিকা স্বরূপ আনুষঙ্গিক কিছু কথা বলতেছি। বয়ান শুনবেন, যদি বয়ানটা দিলের মধ্যে নিতে নাই পারেন, এই বয়ান করে লাভ কি, শুনে লাভ কি? বয়ান তো আপনারাও জানেন, শুধু একটু টান দিবেন মাইকে, বয়ান আপনিও বক্তা হয়ে যাবে। রাস্তাঘাটে অনেক দাড়ি কামানেওয়ালাও বক্তা দেখি, মসজিদের কালেকশন করে সুন্দর টান দিয়া, কি দেখছেন? খুব মজার মজার বয়ান করে। তাহলে আপনিও টান দিলে বয়ান হয়ে যাবে, আপনিও বক্তা, আমিও বক্তা। এটা তো সফলতার মানদণ্ড না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারি না। খুব কঠিন কথা। দাবি করি মানুষ, আসলে মানুষ হতে পারি না। মানুষের খাসলাত তো কুকুরের খাসলাত হতে পারে না। মানুষের চরিত্রের মধ্যে হিংস্র প্রাণীর চরিত্র আসতে পারে না। যখন চলেই আসছে আমার মধ্যে হিংস্র আক্রমণ, মানুষ হত্যার আক্রমণ, মানুষকে ঠকায়া হক নষ্ট করার এই প্রবণতা, তাহলে বোঝা গেল আমার মধ্যে সুরাতে আমি মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। এ বিষয়ে আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আমাকে মনে রাখতে হবে আমি মানুষ, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই। সময় হলেই আমাকে নিয়ে যাওয়া হবে, কোনো টিকিট দেওয়া হয় না। যাব এটা ফাইনাল, আল্লাহ নিয়ে নিবেন এটা ফাইনাল। কখন, কোথায়, এর কোনো নির্ধারিত সময়ও নাই, জায়গাও, কিন্তু যেতে হবে।
ঈদের জামা কাপড় নিয়ে রওনা, ট্রেনের সাথে ধাক্কা লেগে সব শেষ। জামা কাপড়গুলো ভিডিও আকারে মিডিয়াওয়ালারা দুনিয়াওয়ালাদেরকে দেখায় দিল। কোথায় আনন্দ আর এখন কোথায় কান্না। এই ওয়াজে আসছেন, বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করে, কিসের এত ভাব? হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ ধরবে আর দেখবে নাই। রাতের বেলা বিছানায় ঘুমাবেন, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারে? এই চিন্তাটা যে করে, তার কানের মধ্যে গানের তার লাগায় কিভাবে? যে আজরাইল এসে যদি দেখে আমার গানের মধ্যে হেডফোন লাগানো, গান শুনতেছি, আর আজরাইল এসে দেখে, তা আমি মুসলমান হিসেবে তো আমার চিন্তা করা উচিত। এই কথাগুলো হিন্দুদেরকে বললে ওরা অনেক আগে রসুলের আশেক হয়ে যায়। দেখেন এখানে সব আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আমার নবী আপনাদের নবী, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আপনাদের কোরআন আমার কোরআন নাকি আলাদা? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম। সত্যি জবাব দেন, সত্যি? আচ্ছা, দুনিয়াতে আসছি, সিস্টেম কি আপনাদের একরকম, আমারটা আর এক রকম? সব এক না? আপনাদের এলাকার মানুষ দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিল, কথা বলেন। বিদায় বেলার সিস্টেমটাও আপনারও 3 কাফন, আমারও 3 কাফন হবে। মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের কাফনের কালার হবে ভিন্ন। কালার কি? কি কালার? সাদা। আচ্ছা, কবরের সাইজ একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে আমাদের তুলনায়, তাও এক। আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন হবে আমার জন্য 3টা, আপনাদের 5টা। তাহলে প্রশ্নগুলো এক। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসাও এক, বিদায়ও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। এই বেটা, এখন শুধু মোনাজাতটা বাকি। হাত উঠায় খালি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব শেষ। আর জীবনে আসবো কিনা জানা নাই, শেষ। ডিস্টার্ব করিস না, যুবকদেরকে বলছি। নিজের কপালও নষ্ট করিও না, অন্যের ক্ষতি করিও না। আমি একটু আগেই বলছি, শ্রোতাদের অন্তর ভরা মোহাব্বত আর আল্লাহর রহমত থাকলে ওয়াজ হবে, নাহলে কিচ্ছু হবে না। 24টা ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সারা রাত মোবাইল দেখে দেখে গুনাহ করে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসেন। কেমন বাগান? বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। তাহলে মাত্র 2-1 ঘন্টা বয়ানে আসছেন, এই টাইমটা মোবাইল না চালাইলে বিশাল ক্ষতি হবে আপনাদের। 24 ঘন্টাই তো এই গজবটা নিয়ে থাকেন। কখন আল্লাহর গজবে পড়েন আমি তো সেই ভয়ে আছি। আমি হাসির কথা বলছি, তা হাসেন কেন? আমি যে কথা বলছি, লজ্জা থাকলে তো কান্না করা উচিত, যে আমি মানুষ হিসাবে এত খারাপ হয়ে গেলাম কেন? এই মোবাইলওয়ালারা এত ভাব ভেতরে। একটা মোবাইলওয়ালা, টাচ মোবাইলওয়ালা দাঁড়াও তো পারলে বলো বুকে হাত দিয়া যে হাফিজ ভাই আমি টাচ মোবাইল চালাই কিন্তু আমার গুনাহ হয় না। সাহস থাকলে দাঁড়াও তো আল্লাহকে সাক্ষী রেখে। বরং আমি বলবো এই টাচ মোবাইল চালাও, গোপনে হোক আর ওপেনে হোক, তোমার চরিত্র খারাপ, তোমার চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, এই টাইমটুকু মোবাইল নিয়ে হাতে কেন? এই টাইম মোবাইল থেকে একটু আলাদা থাকা যায় না? কপালটা এত খারাপ। যেই বিষয়টা, যেই টাইমের ব্যাপারে আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন যে বসলেই গুনাহ মাফ, এরকম একটা মজলিস আরশে আজিমে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মিলায়া রাখছেন। আমাদের প্রশংসা করতেছেন আর আমরা আল্লাহর প্রশংসা করতেছি।
এবং সর্বশেষ আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখে ঘোষণা দিতেছেন, ওই দিনের মজলিসে যারা আসছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, একদল তো ওয়াজ শুনতে আসছে, আর অনেক মানুষ আসছে তামাশা দেখতে, ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ বলেন, ওই তামাশা দেখনেওয়ালাদেরও মাফ করে দিলাম। কথাগুলো শুনবেন, বুঝবেন, আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবেন, শুধু শুধু চিল্লাচিল্লি করবেন না, অনুরোধ। কারণ এমন একটা টাইম, এখন কোন মানুষ এখন ঘুমে আছে, ঘুমের থেকে উঠবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, অসুস্থ রোগী। খুব সংক্ষেপ আমি বয়ান শেষ করব, খুবই সংক্ষেপ, তবে আপনাদের ধৈর্যের উপরে। যদি সেই সংক্ষেপটা আপনাদের ভালোবাসায় দেখি 1 ঘন্টা তো 1 ঘন্টা, যদি দেখি আধা ঘন্টা তো আধা ঘন্টা। সব কথার শেষ কথা, উঠা বসা করলেই আমি হাত উঠায় দোয়া করে ফেলব। আসলাম না, আপনারা যদি না আনেন, আর এই জীবনে এই দেশে আসলাম না, রিজিকের মালিক ওয়াজ মাহফিল না আল্লাহ? পিপিলিকার খানা কে দেন বলেন? সত্য কথা বলেন। উড়ন্ত পাখি উড়তেছে, ওর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? সত্য বলেন, ওরা দামি না আমরা দামি? তো ওদের রিজিক দিতে পারলে আল্লাহ আমাগোটা দিবেন না? তো ওয়াজ না করলে খানা বন্ধ হয়ে যাবে, চাকরি না করলে খানা বন্ধ হয়ে যাবে। ইঁদুর কি চাকরি করে? মাছ কি চাকরি করে? পিপিলিকা কিসের চাকরি করে? ওরা যদি টাইম মতো খানা পায়, মানুষ কেন খানার জন্য এত কষ্ট করে? একমাত্র কারণ, ওরা আল্লাহর হুকুম ঠিক মতো মানে। মানুষ হলো গাদ্দার, মানুষ গাদ্দারি করে। না হয় খানা ঘুমের মধ্যে বিছানায় আসতো। বনি ইসরায়েলদের খানা আসমান থেকে আসে নাই? কথা বলেন না কেন? কোরআনে ঘটনা আছে না? তো বনি ইসরায়েলের থেকে আমরা আরো তো দামি, আমাদের খানা বন্ধ কেন? দেশে এত অশান্তি কেন? কাকে দোষ দিবেন? গোটা দুনিয়াতে অশান্তি কেন? আপনার ঘরে ছোট বাচ্চা আছে না, শিশু? বলেন না কেন? ওর জ্বর হয়, ঠান্ডা লাগে, ও অসুস্থ হয় কেন? ও কোনো গুনাহ করছে? তো অসুস্থ হলো কেন? ওর তো কোনো গুনাহ নাই। ভালো করে বুঝেন, বুঝার অনেক কথা আছে। এজন্য আপনাদের মোহাব্বত থাকলে বয়ান আসবে। আমি মুখস্থ করে আসি না ঢাকার থেকে যে আজকে এখানেই বয়ান করব। আমি আউযুবিল্লাহ পড়ছি আর আল্লাহর সাহায্য চাইছি যে কোন আয়াতটা পড়া যায়। আল্লাহ যেটা জেহেনে এনে দিয়েছেন ওটাই পড়ছি। আমি 1 সেকেন্ড আগেও এই চেয়ারে বসার আগে চিন্তা করি নাই কোন আয়াত দিয়ে বয়ান করব, কোন হাদিস দিয়ে বয়ান করব। মুখস্থ করে বয়ান করা যায় না, আর ওই বয়ানে কোনো বরকত পাওয়া যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কবর এক, প্রশ্ন এক, পোশাক আলাদা কেন? কি চিন্তা করেন? আমি আপনার থেকে কোনো জবাব চাই না, চিন্তা করবেন মানুষ হিসেবে। হয়তো সবাই শার্ট প্যান্ট টাই পরি, যেহেতু আমরা আল্লাহ, রসুল, হাদিস, কোরআন সব এক, পোশাকও এক হোক, সবাই প্যান্ট শার্ট টাই পরি। আর যদি মনে করেন না যে ওটা ঠিক না, আমাদেরটা ঠিক, তাহলে আপনি এটা পরেন। আপনি অজুহাত দিবেন আমার চাকরি চলে, তো চাকরির টাইমে আমি প্যান্ট শার্ট পরেন। মসজিদে প্যান্ট শার্ট কেন? চাকরির জন্য ওটা আপনার ইউনিফর্ম লাগবে, কিন্তু মসজিদে কি এটা লাগবে? তো আল্লাহর বাড়ি গেছেন, আল্লাহ তো চায় মুহাম্মদের পোশাক নিয়ে আসো। মুহাম্মদের পোশাক তো টাই না, মুহাম্মদের পোশাক তো দাড়ি সারা না। সরকারের পোশাক হলো প্যান্ট শার্ট টাই পরো। মেনে নিলাম কিছু সময়ের জন্য আপনি চাকরিতে যাবেন, ব্যবসায় যাবেন, আল্লাহর ঘরে যাবেন, সেখানে রসুলের পোশাক নাই কেন? আমি আপনার থেকে কোনো জবাব চাই না, কাউকে আঘাত দিতে চাই না, শুধু মানুষ হিসাবে কথাগুলো চিন্তা করবেন। আমি এখানে একজনকেও একবারও বলবো না যে সবাই হুজুর হও। হুজুর বানাইতে আমি ওয়াজে আসিনি। হুজুর বানানোর ওয়াজ আমাদের লাইনে বহু বক্তারা করেন, আলহামদুলিল্লাহ, ওটাও দরকার, কিন্তু আমি করি না। আমি এখন ভিন্ন লাইনে বয়ান করি। যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি বয়ানটা তাদের দিকে নজর করে করি যে ওখানে থেকে যেন জান্নাত পাওয়া যায়, সেই পরামর্শ দিতে আসছি। আমার বয়ানের টোটাল থিমটাই এটা।
স্কুল কলেজ ভার্সিটি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এরা কিভাবে ওখানে থেকে জান্নাত পাবে সে পরামর্শ দিব। এটাই আমার টোটাল বয়ানের মূল থিম। আমি একবারও বলবো না মাদ্রাসায় যাও সবাই, একবারও বলবো না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। তার মানে কি আমি চাই না, আমি মাদ্রাসার বিরোধী না। আমি ওই সাইডটা বয়ান করি যে সাইডে অন্য ওলামায়ে কেরাম বয়ানটা কম করেন। কারণ বয়ানে অনেক যুবকরা আসছেন, অনেক শিক্ষিত আল্লাহর বান্দার আসছেন, এই কথাগুলো বলা দরকার। আমরা না বললে কে বলবে? বলার মানুষ নাই। আমি মরে যাব, বলার একটা লোক কমে গেল। এই মোবাইলের বিষয়ে যা বললাম, কয়জন বক্তা বলবে? আর শ্রোতাদের মধ্যে এমন আছে যে এত হুজুর ওয়াজ করলো গতকাল, আজ কারো বিবেকে ধাক্কা লাগলো না মোবাইল নিয়ে? আপনার এত ধাক্কা লাগলো কেন? প্রয়োজনে বক্তা বাদ দিব, মোবাইল বাদ দিব না। এরকম নষ্ট অন্তরালা এই ময়দানে আছে না নাই? বলবে বক্তা বাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না, ওটা নিয়ে জাহান্নামে যাওয়ার পরে মোবাইল ছাড়বো। কি মোবাইলের দ্বারা কি নেক আমলের প্রতিযোগিতা চলে না গুনাহের প্রতিযোগিতা চলে? স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব কেন? মোবাইল। কথা বলেন না কেন? স্বামী মোবাইলে লক নাম্বার দিয়ে রাখছে, স্ত্রী জানে না। এরকম কুলাঙ্গার, চরিত্রহীন, লম্পট স্বামী আছে না নাই? সত্য কথাটা বলবেন ভালো করে। স্বামী যদি স্ত্রীকে মোবাইলের লক নাম্বার না দেয়, নিঃসন্দেহে ওই স্বামী চরিত্রহীন। আবার আসতে বলেন কেন? স্ত্রীর থেকে আর স্বামীর কাছে আপন আছে কেউ? তো স্ত্রী মোবাইলের লক নাম্বার জানবে না কেন? অবশ্যই ওই স্বামীর মতো। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আম্মাজান যদি মোবাইলের লক নাম্বার স্বামীকে জানতে না দেয়, ওই মহিলাও চরিত্রহীনা। ধ্বংস করে ফেলেছে মোবাইল আমাদের সবকিছু। চরিত্র শেষ, লেখাপড়া শেষ। সন্তান মা বাবার মাঝখানে ডিভাইডেড করে ফেলেছে মোবাইল। আজকে এই মোবাইল না দিলে সন্তান মাকে মারে, মোবাইলে এমবি না ভরলে, টাকা না দিলে বাবাকে মারে। শিক্ষকের সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এখানে কোনো বাতাস নাই নাকি বুঝলাম না কিছু। এটা এখানে আনেন, বরাবর আনেন, একটু কষ্ট করে দেন তো, এদিকে দেন। আর বাস হেদায়েত অনেকের হয়ে গেছে মনে হয় না? ওই যে কিছু লোক যাইতেছে, হেদায়েত হয়ে গেছে। এগো যেই বয়ান দিছি আর পর আর বয়ান লাগে না, মাশাআল্লাহ হেদায়েত হয়ে গেছে। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। হ্যাঁ, আপনি যদি দীর্ঘ টাইম ওয়াজের প্যান্ডেলে বসতে না পারেন, এই প্যান্ডেলে ঢুকলেন কেন? কমিটি মাইক লাগাইছে না বাইরে? বাহিরে মাইক দেয় নাই? এই ব্যারামওয়ালা যাগো বিড়ি টানার ব্যারাম, ফাঁকে ফাঁকে বিড়ি টানতে হবে, ওই দোকানে যাইতে হবে চানাচুর খাইতে। এই কমিটি এগো জন্য মাইক লাগাইছে যে ওখানে বিড়িও টানো, বয়ানও শুনে। বেহেশতের প্যান্ডেলে ঢুকে ডিস্টার্ব করিও না। রাগ করতেছেন আপনারা? রাগ করলে একদিন করবেন, তাতে আমার আসবে আর যাবে কি? পয়গম্বর বলেন সব পাপের মূল দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি দাড়ি রাখতে খুব খুশি, কাটতে লজ্জা, আর আপনি দাড়ি কাটতে খুব খুশি, রাখতে লজ্জা। আপনি মুসলমান, আপনাকে টুপির জন্য আমাকে আলাদা বয়ান দিতে হবে, নামাজের জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়। অথচ এই বয়ানগুলো তো হিন্দুদের করা দরকার ছিল, খ্রিস্টানকে করা দরকার ছিল। অথচ আপনি মুসলমানকে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম পেই না। 12টা মাস
আল্লাহর বলে না মানুষ 30 দিন একদিন ফাঁকা নাই, প্রতিদিন প্রোগ্রামে দৌড়াচ্ছি, মুসলমানের বয়ান করি। এবার বুঝেন আমরা ভুলে আছি না আপনারা ভুলে আছেন বুঝি না। আপনিও এক আল্লাহ মানেন, আমিও সে আল্লাহকে মানি, অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়, আপনাকে কোরআন হাদিস অনুযায়ী আলাদা হালাল রিজিকের বয়ান দিতে হয়, হারাম থেকে বাঁচার বয়ান দিতে হয়। বিষয়টা কি? বয়ান এভাবে দিতেছে সব আলেমরা, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, জুমার খতিবরা, এত বয়ান, আমল কেন শূন্য? আল্লাহর কসম করে বলছি ছোট ছোট কিছু কথা বলবো, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই বয়ানে কাজ হবে না, যতদিন পর্যন্ত একটা মেডিসিন আমাদের এই কলবে না ঢুকবে। কয় মেডিসিন? জবাব দিতে হবে। ওই এক মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা অন্তরে না আসার পেছনে বাধা দুনিয়ার লোভ। কিসের লোভ? যে বয়ান করতেছি সবাই কিন্তু বয়ান জানেন, মিথ্যা বলা হালাল না হারাম, অথচ মিথ্যা না বলে কেউ ঘর থেকে যায় না, মোবাইল কানে নিয়ে মিথ্যা, দোকানওয়ালা মিথ্যা বলে, মা বাবা মিথ্যা বলে, সন্তানরাও মিথ্যা বলি, আমরাও মিথ্যা বলি। জানি মিথ্যা বলা মহাপাপ। কেন বলি? ভাবতেছি মিথ্যা বললে নগদ কিছু লাভ হবে। কিসের লোভ? বলে না, দুনিয়ার লোভ। এ কারণে পীর সাহেবের বয়ানও অন্তরে আসে না, বক্তার বয়ানও কলবে ঢুকে না, তাবলিগওয়ালাদের বয়ানও কলবে ঢুকে না তো ঢুকেই না, উল্টা আরো বিরোধিতা করে। এরকম বেয়াদব আছে না নাই? নিজে নামাজ পড়ে না, নামাজের বয়ান যারা করে তাদের বিরোধিতা করে, নিজে দাওয়াত তাবলিগে যায় না, তাবলিগের বিরোধিতা করে। অথচ বাংলাদেশে আমি এখানে, এটা কোন থানা? আশাশুনি থানার মানুষকে বলবো, একটা লোক পারলে দাঁড়ায় বলেন, হাফিজ ভাই আমি প্রশ্ন করি জবাব দেন, বাংলাদেশের মধ্যে দাওয়াত তাবলিগের দ্বারা বলেন দেশের ক্ষতি, সরকারের কোনো ক্ষতি হয়েছে? ইসলামের ক্ষতি হয়েছে? আমাকে বুঝায় দেন, আমি একা তাবলিগের বিরুদ্ধে মাঠে ময়দানে বয়ান করব, যদি ধরায় দিতে পারেন যে হ্যাঁ তাবলিগের কারণে একদল আগে নামাজ পড়তে এখন নামাজ পড়ে না, একদল আগে দাঁড়িয়ে রাখতো এখন দাঁড়িয়ে রাখে না, আছে কোনো প্রমাণ? বলেন। আরে ভাই সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। কওমি মাদ্রাসার কারণে আমার দেশের ক্ষতি, সরকারের ক্ষতি, ইসলামের কোনো ক্ষতি হয়েছে? বলেন একজনে দাঁড়ায় যে হ্যাঁ হয়েছে, ধরায় দিবেন প্রমাণ সহ, আমি কওমির বিরুদ্ধে নেমে যাব। বরং লাভ হয়েছে অনেক, তাহলে আপনি বিরোধিতা করেন কেন? একমাত্র কারণ আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী ঠিক মতো নামাজ পড়ে না। আপনি যদি নামাজি বান্দার পিছনে লাগেন, বুঝা গেল ওরা খারাপ না, আপনি মূলত খারাপ। কিসের লোভ? লোভে পাপ, পাপে মৃত্যু। মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। দুনিয়ার লোভে পড়ে আজ গোটা দুনিয়ার মানুষ উল্টা পাল্টা পথে দৌড়ায়। আমরা কথায় কথায় বলি লোভে পাপ, পাপে মৃত্যু হয়। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। কি পাওয়ার লোভ? সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয়টা হলো সম্পদের লোভ, টাকা পয়সার লোভ। ভোটের আগের রাত্রে কত আশেকে রসুলেরা টাকা খাইয়া বাম দিকে দৌড়াইছে, ডানের খবর নেই। এরম আল্লাহর ফেরেশতা এই এলাকায় নাই। হ্যাঁ, হায় হায় হায়, কে বলবে এই কথা? যারা ভোটের আগে টাকা খেয়েছে তারা দেশের দুশমন, তারা মানবতার দুশমন।
কোন কারণে খাইছে? দুনিয়ার লোভ। কি ভাই, আপনাদের আশাশুনি থানায় অথবা আপনাদের পার্শ্বে কোনো বড় বাজারে ভালো একটা দেশি দামি মুরগি কিনবেন, 1000-এর নিচে পাবেন না। ঠিক। ভালো একটা খাসি কিনবেন, কত বলেন? বলেন কত দাম? 20,000। ভালো মানের একটা দেশি গরু কিনবেন, কত হাজার? 1 লাখ। একটা গরু কত? 1 লাখ। এরে আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করেন, একটা মুরগি যদি 1000 হয়, একটা খাসি ছাগল কিনতে গেলে যদি 20,000 প্রয়োজন হয়, একটা গরু কিনতে যদি 1 লাখ লাগে, মানুষের দাম কি কম না বেশি? মানুষ কেন 500 টাকায় ভোটের আগে বিক্রি হয়েছে? ওরা মানুষ না, ওরা গরুর চেয়েও খারাপ, ওরা ছাগলের চেয়েও খারাপ, ওরা মানুষ না। ওই যে শুরুতে বলছিলাম না, সূরাতে মানুষ। আপনারা মাঝে মাঝে ধান খেতে দেখেন, বিশাল লাঠির মধ্যে একটা জামা পরানো, জামা দেখছেন নি? মাথায় একটা হাড়ি বসানো, রসের হাড়ি। দূরের থেকে তাকাইলে মনে হয় মানুষ, কাছে গিয়ে দেখবেন আসলে কি মানুষ। বিভিন্ন শপিং মলে গিয়া দেখবেন এভাবে হাত দিয়া ডাকে, আসেনি? ওটা প্লাস্টিক, ভিতরে কিছু নাই, দেখতে মনে হয় মানুষ, কিন্তু রুহু নাই। আমরা সূরাতে মানুষ বক্তা হয়েছি, মাওলানাও হয়েছি, মানুষ হতে পারি নাই। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাজ আদমিয়ত লাহমো শাহমো পশুতে নিস আদমিয়ত জুজরে জয় দোসতে নিস। আবু জাহাল মানুষ, একই সূরাতে আকৃতিতে রহমতের নবী আমার, অথচ আবু জাহালকে দেখলে সবাই ঘৃণা করে। আর আমার রহমতের নবী, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে আল্লাহর কাছে, গর্তের সাপ এক নজর রসুলকে দেখার জন্য আশেক হয়ে আছে, পাগল পাড়া। যেই রসুলের চেহারা এত লাবণ্যতা, এত রূপ, এক নজর দেখলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। দুনিয়ার লোভ 3 প্রকারের। প্রথম হলো সম্মানের চেয়ারের লোভ,
দ্বিতীয় প্রকার হলো টাকা পয়সা পাওয়ার লোভ। তৃতীয় প্রকার হলো যৌবনের লোভ। কত যুবক মা বাবাকে পর্যন্ত অস্বীকার করে ভিন্ন একটা যৌবনের তাড়নায় মেয়ের পেছনে গিয়া। কথা বলেন না কেন? কিসের লোভ বলেন? শুদ্ধ খাসলাত মর্দে নাদানিশা সোহবত সব রগবত বাজানা। দুনিয়ার লোভের কোনো ভ্যালু নাই। ও আল্লাহর বান্দা, স্বপ্নে বন্দা স্বপ্নে ঘুমের মধ্যে দেখে বিলকিসের সিংহাসনে উঠতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাইতে যাবে, এমন সময় স্বপ্ন ভেঙ্গে দেখে নিজের সেরা কাঁথা নিয়ে বসে আছে। দুনিয়াটা স্বপ্নের মতো, মিথ্যার ছলনা। জনমের কালা মানুষ বিউটি পার্লারে গিয়া চাঁদের মতো উজ্জ্বল হয়ে যায়, আছে না নাই? জীবনের কালো বিউটি পার্লারে গিয়া এত সুন্দর হয়ে গেল। এই সুন্দরের টাইম কত বছর? কথা বলেন না কেন? একদিনেরও গ্যারান্টি। বিউটি পার্লারের সৌন্দর্য যেমন আসল সৌন্দর্য না। দুনিয়ার রং তামাশা যাই দেখো, বাড়ি গাড়ি আসল তোমার বাড়ি না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল আর সম্পদ আর সন্তান যাই দেখো, দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। সূর্যের আলো দেখা পাগল হইস না রে যুবক। মনে করছো আলো তোর জীবনভর থাকবে না। সূর্যের আলোর পেছনে কিন্তু অন্ধকার অপেক্ষমান আছে, আছে না নাই? সূর্য যদি ডুইবা যায়, হাজারো লাইট জ্বালাইবা, তারপরও অন্ধকারই দেখা যায়। মাঠের মধ্যে একটু আলো দেখা যায়, তাও পুরা দেখা যায় না। কেন? আলো নাই। একটা লাইটের দরকার নাই, মাওলায় সূর্য উঠায় দিবে। দুনিয়ায় যে আলো আসবে, দুনিয়ার কোনো মানুষে আলো দিতে পারবে? सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জীবনে তো কত রাত ঘুমাইলেন, আর কত ঘুমাবেন। এখন তো রাতের বেলা ঘুমায় না, মোবাইলের ডিউটি পালন করে। স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্বামীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে রাত কাটায় দেয়। কখন ফজর হয় খবর নাই, ফজরের আগে ঘুমায় যায়। অথচ রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা কেটে যায়, নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ফেরাউন নামের এক ব্যক্তি পাপিষ্ঠ আল্লাহর দুশমন, নাম জানেননি? কথা বলেন, কোরআনে আসেনি নাম? এত বড় বেঈমান ফেরাউন, এক সময় সে
নিজে ক্ষমতার চেয়ারে বসিয়া দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, নিজের দাবি করলো শুধু খোদা না, বলে আমি সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউনের লাশ কোথায় আছে জানা আছে কারো? মাটিও গ্রহণ করে নাই। অথচ তার কথায় মিশরের মানুষ উঠতো আর বসতো, কত পাওয়ার। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের জীবনটা শেষ, কিয়ামত পর্যন্ত দুনিয়া লোভীদেরকে আল্লাহ দেখাইতে চায়, দেখ ক্ষমতার লোভের পরিণাম ফল কি হয়। ফেরাউনের দিয়ে টাকার লোভে পড়লে পরিণাম ফল কেমন। মুসা নবীজির যুগের কারুনের দিকে তাকাও, যৌবনের লোভে পড়ে পরিণাম ফলটা কেমন হয়। আমার দেশের ডাক্তার তাসলিমা নাসরিনের পরিণাম ফলের দিকে তাকাও, মরলেও তার লাশটা জমিনে আসবে কিনা সন্দেহ। অথচ আরো একজন ডাক্তার ডক্টরের ডিগ্রি নিয়ে আছে, গোটা দুনিয়াতে মানুষের হৃদয়ের মধ্যে ডাক্তার জাকির নায়ক। কথা বলে না, সম্মান কম না বেশি? টাকার কারণে, ক্ষমতার কারণে না রে বাবা, একমাত্র আল্লাহর ভয় তাকে এত দূরে আগায় নিছে। ক্ষমতার লোভেও তাকে পিছনে ফেলতে পারে নাই, টাকার লোভেও ফেলতে পারে নাই, যৌবনের লোভেও ফেলতে পারে নাই। ও আমার যুবক বাবারা, বয়ান সবাই জানো, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে যদি মসজিদে ফজরে খালি হয়ে যায়। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আমার যুবক, আল্লাহ বলেন আমাকে ভয় কর, দুনিয়ার লোভ থেকে নিজেকে বাঁচাইয়া সামনে আগাও। তোমার সামনের জীবন হবে অনন্তকালের জীবন, ওই জীবনের সম্বল সঞ্চয় করো। আল্লাহ কয় সম্বল সঞ্চয় করতে গিয়া ব্যবসাও ছাড়তে হবে না, চাকরিও ছাড়তে হবে না, লেখাপড়াও ছাড়তে হবে না। ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, আখিরাতের লাইনও চলে, এমন নাই? যুবক বাবারা, ভালো করে একটু নজর দিয়ে তাকাও গভীরভাবে। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, এটাই তোমার জীবনের আসল ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? ও যুবক বাবা, তোমার মতো কত জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে, নামাজ পড়ে, 1 টাকাও হারাম পথে অর্জন করে না, আছে না নাই? আপনার বিবেক দিয়ে একটু প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? আমি সারা বাংলাদেশে এই চিৎকারটা দেই, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বাবারা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক, তুমি আমি দোয়া করে গেলাম, এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে না?
আমি দোয়া করব, সবাই আমিন বলবেন। ও যুবক, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, প্রফেসর হব, ওসি ডিসিএসপি, চেয়ারম্যান হব, বেয়াদব হব না। কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ওই 3 জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলো তুমি মরার আগে জুতার বাড়ি খাইবা, ইঞ্জিনিয়ার হলো তোমার মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে, মরবা না, ইজ্জত নষ্ট হবে, আল্লাহর কসম। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে যদি চলো, তাহলে ডাক্তার হলো সারা দেশের মধ্যে তোমার সম্মান মরিয়া গেল সম্মান। ওই যে ভুলে গেছো কয়েক মাস আগে ওসমান হাদির কথা, রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে 50,000 টাকার বান্ডেল দিয়ে কয় নাও হাদি ভাই নাও। কয় কেন? কয় এমনিই দিলাম। কি যুবকরা বানায় বলতেছি। আর তোমার চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। এখন এমবি ভরতে টাকা লাগবে, কই পাবা? শেষ ফল সিদ্ধান্ত নিছো মায়ের মানিব্যাগ ধরবা। তাহলে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তুই তো ঘরের চোর। মা বাবার ঘরে তুই অভিশাপ, তোর কারণে মা শান্তি পাবে না, তোমার চরিত্রের কারণে বাবার কামাই রুজিতে বরকত হবে না। এই কথাগুলো মনে রাখেন। যেই ঘরের মা, যেই ঘরের সন্তান চুরি করে, ওই ঘরে বাবা কোটি টাকা কামাই করলো শান্তি থাকে না, অশান্তি। যেই ঘরের মা স্বামীর টাকা ডানবাম করে না জানাইয়া, আল্লাহর কসম ওই সংসারে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হয় না। এই জন্যই যে প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। একটা মা বড় দামি, একজন মায়ের অবদানের কারণে স্বামী ভালো হয়ে যায়। একজন নারী এত দামি, একজন নারী একদিকে মা আর একদিকে স্ত্রী, ঠিক নেই? আবার এক সময় শাশুড়ি। কথা বলেন না কেন? তাহলে একজন মা সন্তানের মা হিসাবে সন্তানের কাছে আদর্শ। সন্তান মাকে দেখে দেখে শিখে, বাবারে দেখে বেশি না, মাকে বেশি দেখে। এজন্য পৃথিবীর বড় দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানকে শিখাবে আল্লাহ, সন্তান তাই শিখবে। মা নামাজ পড়বে, সন্তানটাও নামাজি হবে। বলতে হবে না পড়, এমনি এমনি পড়া শুরু করে। মা যখন আজান শুনে না, কাপড় টেনে দেয় মাথার উপরে, বাচ্চা ফালায় দেয়, মা কয় গুনা গুনা। বাচ্চা বুঝে না গুনা। একদিন মা অজান্তেই কাপড় পরে গেছে, এবার বাচ্চা এসে টাইনে উঠায় আর আম্মু গুনা গুনা। কি? মা যখন ওযু বানায়, বাচ্চা গিয়া ওযু বানায়, মায়ে কিন্তু বাচ্চা তো বুঝে না, ও ওযু বানাইতে গিয়া হাফ গোসল করে ফেলছে। মা যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও জায়নামাজে দাঁড়ায় গেছে। মা বুকে হাত বেঁধে আল্লাহর সাথে মোহাব্বতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা বুঝে, মাঝে তেলাওয়াত করে, এটার নমুনা কি? ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাও রুকুর মধ্যে যায়। দেখছেননি কোনোদিন?
নামাজই বলেন না, দেখবেন কি মা যখন সিজদায় যায়, শিশু বাচ্চাটাও মায়ের পাশে সিজদায় চলে যায়। মা নাক আর কপাল ঠেকায় সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা। পাশে শিশু বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গাল লাগাইয়া এরপরে মায়ের দিকে তাকায়া তাকায়া ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন বলো? ফেরেশতা বলে ওর মা ঠোঁট নাড়ায় জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখো এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আর এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমলনামায় দিয়া দাও। গাছ ভালো হলে এরে আম্মা জান, আমাকে আমার আম্মা জান ছোটবেলা থেকে তেলাওয়াত শিখাইছেন, গজল শিখাইছেন। 6 বছর থেকে রোজা ভাঙি না, আর আপনার সন্তান 15-17 বছর রোজা রাখে না। কিছু বাবা আছে অযোগ্য, রোজা রাখার কথা বললে বলে না চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানরে জিজ্ঞাসা করি, বাবা মোবাইল চালাইয়া গুনাহ কইরা যে সন্তানের চেহারা নষ্ট হলো, এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, মোবাইলে যে চেহারা নষ্ট হলো এর জবাব কি? কিসের লোভ? দুনিয়ার লোভ। সব ধ্বংস হয়েছে দুনিয়ার লোভে। লাভ কি? বাড়ির লোভ, গাড়ির লোভ। আজকে বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। এই বাড়ির কোনো লাভ নাই, দুনিয়া কিছুই না। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে তোর বিবেক দিয়া চললি না কেন? বলে এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না,
তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না, মনে আসেনি? খুব কষ্ট হইতেছে না? এত দূরের পথ, চাইলেও পারি না। মাদ্রাসার পেরেশানি, কত কাজ ছেড়ে এরপর এদিকে আবার আন্তর্জাতিক ভাবে বিপদ, তেলের ঝামেলা। কেউ বলে তেলের অভাব নাই, অথচ মানুষ কিলাকিলি করে প্রতিদিন। অনেক জায়গায় মানুষ মরিয়াও গেছে। অভাব না থাকলে এত এত মারপিট কেন? আল্লাহ সব মুসিবত থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন, গোটা বিশ্বকে হেফাজত করেন। ভাইরা আমার, আর সামান্য একটু সময় নেই, কি ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার যুবক বাবারা, 3 জায়গার দোয়া নিয়ে চলিও, জীবন ধন্য কসম। আর যদি ওই 3 জায়গার বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে, তাও খোদার কসম। 1 নাম্বার জায়গা মা বাবা। ওই মা বাবার দোয়া থাকলে তুমি ডাক্তার হলো, তোমার জীবনটা ধন্য হবে। 2 নাম্বার জায়গা তোমার শিক্ষক, যদি শিক্ষকের দোয়া থাকে লেখাপড়ায় বরকত বেড়ে যাবে। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি চলতে পারো, তোমার আদর্শ জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহর কসম, এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, জীবন ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি করো, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কাছে বসে বেয়াদবি করো আর দূরে বসে করো। অতএব আমি অনুরোধ করি, ও সন্তান, ডাক্তার হও মা বাবার দোয়া নিয়া, কোরআনটা পড়ো। ডাক্তার হলেও দেখবা তোমার জীবন সফল হয়ে যাবে। ওই মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। স্কুল কলেজের কত ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি পারো না রে কেন বাবা? মনে মনে একটু ভাবো, চিন্তা করো। জীবনে মনের শখ মিটায়, গুনাহ তো কম করো নাই। মনের আশা পূরণ করে কত দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় ঘুরলা, পার্কে পার্কে ঘুরলা। এখনো কি তওবা করবা না রে বাবা? মরণের আর সময় বাকি কত জানো? হায়াতের গ্যারান্টি কত জানো নি রে বাবা? চোখের সামনে কত সন্তান মায়ের সামনে বিদায়, গাড়িটা পানির মধ্যে পড়ে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে উঠা এসে কান্না করে, আমার আম্মুকে বাঁচাও, আমার আম্মু পানির মধ্যে গাড়িতে আটকায় গেছে, আমার আম্মু যদি বাঁচতে না পারে আমি কাকে আম্মু বলে ডাকবো?
আবার একজন নারী সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চাটা গাড়ির মধ্যে পানির নিচে আটকানো, কেউ একটু বাঁচাও, আমি সন্তান ছাড়া কেমনে বাঁচবো রে বাবা। দুনিয়াটা কিছুই না। আজকে যদি ঘুমের মধ্যে তোমার মরণ হয়ে যায়, আগামীকাল সকাল 10টায় তোমার মা ডাকবে, বাবা তাড়াতাড়ি উঠো, কিন্তু জবাব হবে না। মায়ের অন্তরে একটা দাগ কাটবে, মনে হয় না জানি কি হয়ে গেল। মা দরজা ভেঙে গিয়ে দেখবে, বাবার শরীর টাচ করে দেখবে বডি পুরা শক্ত কাঠের মতো, ঠান্ডা বরফের মতো। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কোথায় আছো, আয় আয়, আমার কলিজার সন্তানটা দুনিয়ায় বেঁচে নাই। ও আমার যুবক বাবারা, তোমার বাবাও চলে আসবে, যদিও তুমি আর আওয়াজ দিবা না, তবে আমার মাওলার কুদরতি ক্ষমতায় তুমি দেখতে চাইলে দেখবা। মা কান্না করবে, বাবা কান্না করবে। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে এটা আমার ঘড়ি, তোমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে এটা আমার মোবাইল। তোমার আপন বন্ধুটা নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলের নাম্বার রেখেও লাভ নাই। বাবায় টেলিফোন করে বলবে, ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কান্না করবে আর বলবে, এক দলে যাও বাজারে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাগানে কবর খনন করো, আর এক দলকে বলবে ঘরের পেছনে তাড়াতাড়ি গরম পানি জ্বালায়া দাও, মশারি টানাও, আমার সন্তানের লাশটা ঘর থেকে নামাও। এত আদর, এত মোহাব্বত। ও আমার যুবক বাবারা, একটু চিন্তা করে দেখো, লাশটা কিন্তু আপন জনেরাই ঘর থেকে নামায় দিবে, 1 সেকেন্ডের জন্য কেউ ঘরে রাখবে না। গোসল করায়া কাফনে ঢুকাইয়া যখন খাটিয়ার মধ্যে তোমার আমার লাশটা নিয়া জানাজার ময়দানে নিবে, তোমার মা দুঃখিনী কান্না করবে আর বলবে, আমার বাবার লাশটা শেষবারের মতো দেখায় যাও। চেহারাটা দেখে কাঁদবে আর বলবে, আমার সন্তানের মা ডাক আমার কলিজা ঠান্ডা করে, আজ আমার সন্তান নাই, কে আমাকে আম্মু বলে ডাকবে। ও সন্তানেরা, ওই মা বাবা জীবনের বড় সম্পদ। যার মা বাবা বেঁচে আছে জীবনটা ধন্য, দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর পাইবা না রে বাবা, এখনো সময় আছে, বেয়াদবি না করে দোয়া নিও। এখন এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে যার মা নাই, যার বাবাও বেঁচে নাই। মোনাজাতের পরে যাবে, অনেকে মা বলে ডাকবে, বাবাকে ডাকবে, যার মা বাবা নাই তার কলিজাটা ভেঙ্গে যাবে। ওরে যার মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, আমার মায়ার নবীও বড় এতিম অসহায়, 6 বছরে মা হারা আমার মায়ার নবী। ওই এতিম নবীর উম্মতেরা মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি তোমার জীবন সফল করে ফেলেছে। ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবার জন্য মোনাজাতে কান্না করো, দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নেও। বাবারে যদি কষ্ট দিয়া থাকো, গোপনে দোয়া নিও। মায়ের কাছে বাসায় গিয়া বলিও, মা আজকের কোরআনের বাগানে, ওয়াজের ময়দানে কত মানুষ মোনাজাতে কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার। আজকে তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তোমাদের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর কোনোদিন বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে, কলিজা ভরে দোয়া করবে, আর সে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে জীবনে যত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না,
দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من